হ্যালো অ্যান্ড গুড মর্নিং। আজকে একটু লাল চা খেতে ইচ্ছা হলো, সেই জন্য ওটাই বানিয়ে নিলাম। আর এই চায়ের মধ্যে না অনেক ইনগ্রিডিয়েন্ট আছে, তো খেতে বেশ ভালোই লাগে। আর সাথে আমি রোস্ট করা মাখানা নিয়েছিলাম। আগে তো এটা আমি বাটার দিয়ে রোস্ট করে খেতাম, খুব ভালো লাগতো। কিন্তু এখন বাটারটা অ্যাভয়েড করছি, অনলি শুকনো খোলাই রোস্ট করে খাচ্ছি। আর ব্রেকফাস্টে বানিয়েছিলাম ম্যাঙ্গো স্মুদি। যতদিন আম পাওয়া যাচ্ছে আমি তো এভাবেই বানাবো, এটা খেতে বেস্ট লাগে। আর বলো, তোমরা যেখানে থাকো সেখানে কি এখনো টানা বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে তো হয়েই যাচ্ছে, একদমই জামা কাপড় মেলা যাচ্ছে না, পুরো ঘরের মধ্যেই জামা কাপড় মেলতে হচ্ছে। আজকে বাড়িতে মাটন হচ্ছে, রিমি আমাকে একটুখানি কষা মাংস টেস্ট করার জন্য দিল। আর মাটনের সাথে রায়তা খেতে আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি রায়তা বানাচ্ছিলাম। আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে শসা, গাজর আর পেঁয়াজ নিয়েছি, তোমরা ধনেপাতাও দিতে পারো, ওটাও বেশ ভালো লাগবে। সবকিছুকে ফাইনালি চপ করে আমি টক দইয়ের মধ্যে অ্যাড করছি। আর এর মধ্যে আমি দিচ্ছি একটুখানি ভাজা মশলা, এটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, আর বিট নুন। আমার শাশুড়ি মা পেঁয়াজ খান না বলে ওনারটা আগে তুলে রেখেছিলাম, পরে আমরা পেঁয়াজ অ্যাড করেছিলাম। আর এই হলো আমার সানডে স্পেশাল লাঞ্চ, মাটন। বিকেলের দিকে লালুর বন্ধু এসেছিল, ও খুব ইনোসেন্ট, আর ওর না কোনো নাম দেওয়া হয়নি, আমাকে লালুর বন্ধু বলেই ডাকে। আর রাত্রে আমি দুটো ভিডিও শুট করেছি, একটা নায়িকা পিঙ্কসেল রেকমেন্ডেশন, আর একটা হলো কালকে যে প্রোডাক্টস গুলো এসেছিল সেগুলোর আনবক্সিং ভিডিও। দুটো ভিডিওই আমার ইনস্টাগ্রামে পোস্টেড আছে, ওখান থেকে চেক করে নিও। আজকের ব্লগটা এখানে এন্ড করছি, সকলে খুব ভালো থেকো।